একজন শিক্ষিকার ভূমিকা শুধুমাত্র ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদানই নয়, তার ভূমিকাও হলো সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য। এমনই এক মহান ঐতিহাসিক কাজ করেছিলেন ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতন গার্লসের প্রধান শিক্ষিকা কল্যাণী মণ্ডল। সাল 1997-এ স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিলেন। সেই নিয়ে বিতর্কের দানা বেঁধেছিল ব্যারাকপুরে, পশ্চিমবঙ্গে। এবং আজকে আপনার সামনে সেই কল্যাণী মণ্ডল আসবেন বিশেষ অতিথি হিসাবে। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেসনেস নিউজ। আজকের বিষয়, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বা যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা যায় কিনা। সরস্বতী পুজোর নামে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীর কাছ থেকে চাঁদা নেওয়া আইন সিদ্ধ কি নয়, এইসব বিষয় নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। তো আপনারা সবাই দেখতে থাকুন রেসনেস নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। সাল 1997, ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা কল্যাণী মণ্ডল ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য স্কুলে সরস্বতী পুজো, সরস্বতী বন্দনা করা নিষেধ করলেন। এই নিয়ে নতুন বিতর্ক। কেন স্কুলে পুজো বন্ধ হবে, কেন ছাত্রছাত্রীরা সরস্বতী বন্দনা করবে না, এই নিয়ে বিতর্কে দানা বাঁধল ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতন গার্লস স্কুলে। এখন প্রশ্ন হলো, কেন কল্যাণী মণ্ডল তার স্কুলে সরস্বতী বন্দনা করার বিপক্ষে ছিলেন, তার কি যুক্তি, সেটাই তুলে ধরবো আজকে আমাদের বিশেষ প্রতিবেদনে। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বা যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা যায় কিনা। আজকের এই বিশেষ প্রতিবেদনে ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতন গার্লসের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কল্যাণী মণ্ডলকে রেসনেস নিউজে স্বাগত। কল্যাণী মণ্ডলের কাছে সরাসরি প্রশ্ন, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো বা কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা যায় কিনা। না, সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি টাকায় চলে এমন কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানই করা চলে না। সরস্বতী পুজো তার মধ্যে একটা। যারা অন্য ধর্মে দীক্ষিত তারা তাদের অনুষ্ঠান করতে চাইবে। সরস্বতী পুজো যেমন শিক্ষক শিক্ষিকা কমিটির যে সমর্থন থাকে, যে উৎসাহ থাকে, অনুপ্রেরণা থাকে, অন্য ধর্মের প্রতি তো সেটা থাকে না। এটা তো শিক্ষার্থীদের শিক্ষার পক্ষে অন্তরায়। এই কারণে এটা হওয়া উচিত না। শুধু স্কুলে নয়, কোনো সরকারি প্রতিষ্ঠানেই কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়াটাই উচিত নয়। এটা আমার স্কুলে 1997 সালে আমি প্রধান শিক্ষিকা ছিলাম এবং এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল যে স্কুলে কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান করা যাবে না। সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম বিরোধিতার সম্মুখীন আমি হয়েছি। তবে একটা বিষয় আমি বলবো, আমি সেটা হয়তো শুরু করেছিলাম, কিন্তু আমি অনেকের সাহায্য পেয়েছিলাম, অনেকের বিরোধিতা পেয়েছিলাম। বিশেষ করে কমিটির বিরোধিতা তো বটেই, তারা আমার নামে পর্ষদে বহু চিঠিপত্র লেখালেখি করেছেন এবং এই সূত্র ধরে হাইকোর্টে মামলা করেছেন, কিন্তু কোনোটাতেই তারা জিততে পারেননি। তবু আমি চাইবো যে এই যে ধারাটা শুরু হয়েছে 97 সাল থেকে আজকে 2024, এর মধ্যেই নির্মূল হয়ে যাওয়া উচিত ছিল, তা সেটা হয়নি, অত্যন্ত দুঃখের। কিন্তু এটা নিয়ে যে মানুষের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, এটাকে আমি কুর্নিশ জানাচ্ছি এবং যারা সেদিন আমার সঙ্গে ছিলেন তাদেরও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কল্যাণী মণ্ডলের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে স্পষ্টভাবে এটা কি বলা হয়েছে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষা নিকেতন বা শিক্ষালয়ে কোনো ধরনের ধর্ম অনুষ্ঠান
বা সরস্বতী পুজো করা যাবে না? না, স্পষ্টতা করুন। এরকম ভাবে কোনো সরস্বতী পুজো করা যায় না এরকম ধারা নেই। ধারা আছে যে কোনো ধর্মীয় কোনো সরকারি মানে প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যায় না, এটা আছে 28-এর এ ধারায় এবং বি ধারায় এটা আছে। শুধু সরস্বতী পুজো বলে কোনো কথা নয়, কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান বিদ্যালয়ে করা যায় না। কল্যাণী মণ্ডলের কাছে এই পরিচয়টা তুলে ধরবো, তিনি কোন সালে কোন স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন? আমি ছিলাম নগেন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতন হাই স্কুল ফর গার্লস এর প্রধান শিক্ষিকা ছিলাম, বারাকপুরে। হ্যাঁ, যেহেতু এটা হিন্দু প্রধান এলাকা, সরস্বতী পুজোটাই বেশি মাতামাতি হয়, সেই কারণেই সরস্বতী পুজো বলেও আমি উল্লেখ করিনি নোটিশে। আমি বলেছিলাম কোন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে করা যাবে না। সেখানে সরস্বতী পুজো বলে কোনো উল্লেখ ছিল না, কিন্তু যেহেতু এটা ওই স্কুলে সরস্বতী পুজো নিয়ে মাতামাতিটা হয়, তারা ধরেই নিয়েছিল যে ওটা শুধু সরস্বতী পুজো। প্রশ্ন করব, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি বা শিক্ষা নিকেতন, শিক্ষালয়, এটা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত, সেখানে কোন ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পুজো করার ব্যাপারে কোনো গাইডলাইন, সরকারি গাইডলাইন বা নিয়মাবলী আছে কিনা? না, একদম নেই। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্য কোনো রকম চাঁদা ধরার কোনো নিয়ম নেই। এখানে আরেকটি প্রশ্ন, মাঝে মধ্যে খবরের শিরোনামে উঠে আসে কি অমুক স্কুলের কোনো ছাত্র বা ছাত্রী চাঁদা দিতে পারেনি, তাই তাকে নাকি স্কুল থেকে বিতাড়িত করা হয়েছে। এটা কতখানি স্কুল নিয়মাবলীর মধ্যে পড়ে বা সংবিধান বিরোধী, একটু বলবেন কল্যাণী মণ্ডল? এক্ষেত্রেও স্কুল প্রশাসনের বিরুদ্ধে গিয়েই আমি এই নিয়ম বন্ধ করেছিলাম যে সরস্বতী পুজোর চাঁদা দেওয়া না দেওয়ার উপর তাদের রেজাল্ট বা মার্কশিট না দেওয়া, এই ধরনের কোন রকম মানে অভব্যতা আমার স্কুলে হবে না, চলবে না। এবং সেটা আমি যতদিন ছিলাম ওই স্কুলের প্রধান শিক্ষিকা, 25 বছর ছিলাম, আমি সেটা করতে দিইনি। ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতন গার্লসের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কল্যাণী মণ্ডলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই দেখছেন রেশনিস নিউজ। আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞান মনস্কতা, সংবিধানের রক্ষার কথা তুলে ধরি। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয় সরস্বতী পুজো হোক বা যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান হোক করা সংবিধান বিরোধী, এটা নিয়েই বক্তব্য স্পষ্ট করলেন কল্যাণী মণ্ডল। সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা হোক, এই নিয়ে দাবি করেছেন বিজ্ঞান ও যুক্তিবাদী মানুষেরা। কিন্তু যারা দাবি করেছেন তাদেরকেই নাকি পুলিশে ডেকে পাঠিয়েছে। বিষয়টা কি, ঘটনাটা কি, তুলে ধরবো আরেকটি পর্বে। আপনারা সবাই দেখতে থাকুন রেশনিস নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।